আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা পরিচালনা কমিটির ছবিগুলো যুক্ত করতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি পরিচালনা অভিভাবক কমিটিতে যাই, সেক্ষেত্রে আমরা কমিটির নামগুলো দেখতে পারবো। এখানে আমরা স্যাম্পলি যুক্ত করি। এখানে আমি যুক্ত করি পদ, এখানে দেই সভাপতি, শুরুর তারিখ যেই দিনে কমিটি গঠিত হয়েছে সেই দিন, আর শেষের তারিখ, কমিটির মেয়াদ শেষ হবে যেই দিন সেই দিন। আর এখানে ছবিটা আপলোড করবেন, কমিটি যেই ছবি সেই ছবিটা এখানে আপলোড করে দেবেন। তো আমি যে কোনো একটা এখানে আপলোড করলাম, তারপরে প্রকাশ। তো এখানে যখনই যুক্ত করে ফেলবেন, আপনি সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো যুক্ত করতে পারেন, সেগুলো এখানে যুক্ত করলে এখানে চলে আসবে। এখন আমরা এখানে দেখতে পাবো যে অভিভাবক কমিটির এখানে তালিকা অনুযায়ী তাদের ছবি সহ এখানে চলে আসছে। আচ্ছা, তো এরপরে অভিযোগ এবং ভর্তি তথ্য আপনি এখানে লিখে লিখে দেবেন, যে ভর্তি তথ্য যেগুলো হবে। তো এখন আমরা দেখবো যে কিভাবে ফটো গ্যালারির ছবিগুলো আমরা যুক্ত করতে পারি। তো ফটো গ্যালারি নতুন আরেকটি, এখানে যদি যান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে ফটো গ্যালারিতে এখানে আপনি কি কি এখানে ছবি আপলোড করবেন এবং একটা টাইটেল দিতে হবে এখানে। আর তারপরে আপনি খুব সহজেই এডিটরের মাধ্যমে ছবিগুলো আপলোড করে দিতে পারবেন। তো আমরা এখানে একটা টাইটেল দেই, আর এখানে ক্রিয়েট গ্যালারি। তারপর গ্যালারিতে আপনি এখানে মিডিয়া আপলোড করতে পারেন। আমি এখানে আগে আপলোড করা কিছু ছবি এখানে দিয়ে দিই। গ্যালারিতে যুক্ত করুন, গ্যালারি হালনাগাদ করো, এখানে ক্লিক করে তারপরে প্রকাশে ক্লিক করবেন। তো এখানে যখনই প্রকাশে ক্লিক করবেন তখনই ফটো গ্যালারি পেজে এই ছবির সেটগুলো চলে যাবে এবং ইউজার এখানে ক্লিক করে করে দেখতে পারবে। যেমন আমি এখন যাই ফটো গ্যালারি, ফটো গ্যালারিতে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো যে ফটো গ্যালারি যে আইটেমগুলো আপনি অ্যাড করেছেন সেই আইটেমগুলো এখানে দেখাবে। যেমন এটা আমি যুক্ত করলাম, এখন এটা এখানে দেখাচ্ছে এবং আমি এখানে ক্লিক করলে এই ফটোটার জুম আকারে এখানে শো করবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফটো গ্যালারি। এখানে আপনি অনেকগুলো যুক্ত করতে পারেন। আর যোগাযোগে আমরা একটা ফর্ম দিয়ে দিব, যোগাযোগ ফর্ম। তো ফর্মের জন্য আমাদের এই প্যাকেজের সাথে গ্রাভিটি ফর্ম ইনস্টল থাকবে। যদি হোস্টেড সলিউশন ইউজ করেন সেক্ষেত্রে গ্রাভিটি ফর্ম দিয়ে করতে পারেন। এছাড়া আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। কিভাবে ফর্ম তৈরি করবেন সেটাতে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগ ইন ব্যবহার করে খুব সহজেই করতে পারেন। তো এই হচ্ছে আমাদের থিমের টিউটোরিয়াল। এখানে যে অপশনগুলো আছে সেগুলো নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। তো আগামীতে আমরা দেখাবো যে স্পেশাল কন্টেন্ট কিভাবে ব্যবহার করতে হয় যে কোনো পেজে এবং এটা কিভাবে কাজ করে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।